الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ويطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فيا أيها المسلمون، قال الله تعالى: يا أيها الذين آمنوا أوفوا بالعقود. فقال الله تعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها. فقال رسول الله صلى الله عليه وسلم: نفس المؤمن المعلقة بدين حتى يقضى عنه. فقال رسول الله صلى الله عليه وسلم: يغفر للشهيد كل ذنب إلا الدين إلى آخر الحديث. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের সবাইকেই দুনিয়ার কাজকর্ম থেকে সরিয়ে নিয়ে এসে পবিত্র জুমার দিন, পবিত্র দিনে মসজিদে আসার, বসার এবং কিছু কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আমরা সকলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ তোমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে ঋণ। ঋণের আবার প্রকারভেদ, অর্থাৎ ঋণ দেওয়া, ঋণ নেওয়া, আবার ঋণ নিয়ে পরিশোধ না করা। তা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ ঋণ নিয়ে পরিশোধ না করার পরিণাম সম্পর্কে ইনশাআল্লাহ। পৃথিবীতে মানুষ এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মানুষকে ধনী বানিয়েছে, আবার কত মানুষকে গরিব বানিয়েছে। তো অনেক সময় গরিব মানুষ ধনীদের কাছে গিয়ে কিছু ঋণ নেয়, টাকা পয়সা ধার, এগুলা ধার নেয়। আবার অনেক সময় দেখা যায় যে বিপরীত হয়, যে অনেক বড় মানুষ, সম্পদশালী মানুষও গরিবের কাছে অনেক সময় আসে টাকার জন্য। তো আসলে মানুষের সময় সবসময় মানুষের পক্ষে থাকে না। আর এই ক্ষেত্রেই দেখা যাচ্ছে কখনো কখনো গরিব মানুষের বড়দের কাছে যায় কোনো জিনিস নেওয়ার জন্য, ধার নেওয়ার জন্য, কর্জ নেওয়ার জন্য। আবার অনেক সময় বড় মানুষের গরিবের কাছে যায় কোনো কিছু নেওয়ার জন্য। কারণ শুধুমাত্র টাকা পয়সা বলেই নাই, কিছু জিনিস আছে দেখা যাচ্ছে সেটা গরিবদের কাছে আছে, আবার কিছু মানুষ আসে যেটা বড়দের কাছে আছে। তো সেই ক্ষেত্রেই বড়রা গরিবের কাছে যেমন যেতে হয়, গরিব মানুষও বড়দের কাছে যেতে হয়। তো একজন যদি প্রধানমন্ত্রী হয়, পররাষ্ট্রমন্ত্রী হয়, তারপর দেখা যাচ্ছে তার অনেক সময় এমন কিছু অভাব পড়ে যায় যেটা তার কাছে নেই, অন্য মানুষের কাছে থেকে হাত পাততে হয় সেটা পাওয়ার জন্য। তো এই যে হাত পাতা বা নেওয়া আসলে তেমন দোষের কিছু নাই, যদিও না নেওয়াটাই উত্তম। কারোর কাছ থেকে ধার না নিয়ে যদি চলা যায় সেটাই উত্তম এবং কল্যাণকর। তারপরেও না থাকার তাগিদে জীবনে চলার পথে চলতে হলে, পৃথিবীতে বেঁচে থাকতে হলে বা জীবন সংগ্রামে টিকে থাকতে হলে অনেক সময় অনেকের কাছে যেতে হয় সাময়িক কিছু পূরণের জন্য, অর্থাৎ আমাদের অভাব আছে সেটা পূরণ করার জন্য মানুষের কাছে যেতে হয়, হাত পাততে হয়। আসলে বলতে এটা আসলে দোষের কিছু নাই, কিন্তু দোষ যখনই হয়ে যায় যখন আমরা কোনো মানুষের কাছে অনুগ্রহ চাই, তারপরে সে আমাদেরকে কিছু দেওয়া করে বা কোনো কিছু দেয়, কিন্তু সে দেওয়ার পরে আমরা তাকে যে সেটা দিতে হবে সেটা যখন দেওয়ার ভুলে যাই, আসলে তখনই হয়ে যায় দোষের কিছু। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ঋণ বা ধার বা আমানত, কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়ার পরে সেটা যদি না দেওয়া হয়, সেটার যে পরিমাণ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি ভয়াবহতা আসলে কি, এটা উপকারিতা কি বা অপকারিতা কি সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
তো মানব জীবনে পারস্পরিক সহযোগিতা, লেনদেন, এটা কি অনিবার্য বিষয়। মানুষের চাই না জীবনে বেঁচে থাকতে হলে এগুলো করতে হবে, কারণ আপনি সব সম্পূর্ণ না। যদি মনে করেন যে আমি তার কাছে যাবো না, এটা হবে না। কারণ যেটা বললাম কি যে অনেক সময় রাজা বাদশারাও অনেকের কাছে যায়, কোনো কিছু নিতে, কারণ সে সব সম্পূর্ণ নয়। কিন্তু তখনই এটা সমস্যা হয় যখন সে ঋণ গ্রহণ করে কিন্তু পরিশোধ দিতে সে কি করে, গাফিলতি করে, অবহেলা করে, বা সে ঋণ নিয়েছে, সে ঋণের পরে তার মনেই থাকে অনেক সময়। আবার তার কাছে যদি চাইতে যায় তাহলে দেখা যাচ্ছে যে সে লজ্জাবোধ করে না, যে আসলে তাকে ঋণ দিয়েছে তাই অনেক সময় লজ্জাবোধ করে। বা তার কাছে আমরা যার কাছে ঋণ পাই, ধার পাই, তার কাছে যদি আমরা যাই তাহলে সে এমন কোনো কথা শোনাই যেটা শুনলে আসলে নিজেকেই মানে দোষারোপ করা হয় যে আমি ঋণ দিয়ে হয়তো ভুল করে ফেলেছি। কিন্তু আসলে একটা মানুষের উচিত কি ছিল যে আমি যার কাছ থেকে কোনো কিছু ধার নিয়েছি বা আমার তোমার কাছে রেখেছে সেটা ঠিক সেইভাবে বা যেভাবে আসলে আমরা কথা দিয়েছি সেইভাবে তাকে ফিরিয়ে দেওয়া। তো কিন্তু আসলে আমরা সেটা করি না। তো এই ঋণটা কিন্তু এক প্রকারের চুক্তি। আর একটা চুক্তির মাধ্যমে নিয়ে যে আমি তোমার কাছে জিনিস নিয়েছি এই দিনে দিয়ে দেবো, কারণ আমরা চুক্তি হিসেবে বা কন্ডিশন দিয়েই আমরা তার কাছ থেকে ঋণ নিই। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আল্লাহ মানে এই চুক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন, বলতে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, যারা আমার প্রতি বিশ্বাস রাখো, কিয়ামত, জান্নাত, জাহান্নাম এগুলো যারা বিশ্বাস করো, তোমরা শুনে রাখো যে আউফু বিল উকুদ, যে তোমরা যে চুক্তি করো এটা তোমরা কি করো, পূর্ণ করো। অর্থাৎ তুমি যদি কারো কাছে কোনো জিনিস নিয়ে থাকো এবং চুক্তি করো যে আমি এটা তোমার কাছে নিচ্ছি, এটা তোমার এই দিনে দিয়ে দেবো, এই চুক্তি, এই কন্ডিশন, এই শর্ত তুমি যদি দাও, তাহলে সেই শর্তটা, সেই চুক্তিটা তোমাদের কি করতে হবে, লাভ করতে হবে, পরিপূর্ণ করতে হবে। মানে আমি যেই দিনের কথা বলেছি সেই দিনে তাকে দিয়ে দিতে হবে। এবং যদি আমরা নাও করি তাহলে সেই দিনেই তার সাথে যে কোনোভাবে যোগাযোগ করে তার কাছ থেকে বিষয়টা ক্লিয়ার করে নিতে হবে যে আসলে আমি দিতে চাইছিলাম, কিন্তু আসলে এখন আমি এই বিপদে পড়ে গেছি, আসলে সম্ভব হচ্ছে না। যদি আপনি আসলেই বিপদে পড়ে যান, তাছাড়া চালাক করে তো মানুষ এখন ঋণ দিচ্ছে, ঋণ নিচ্ছে, কিন্তু নেওয়ার পরে অনেক মানে তার অজুহাত দেখাচ্ছে, অজুহাতের তো শেষ নেই। মানে সে দিতে চেয়েছে, একদিন পরে দেখা যাচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর আছে, তারপরও ঋণটা যে মানুষকে তাকে দিতে হবে এটা দেওয়ার তার পরিকল্পনাই আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যদি তার সাথে কন্ডিশন করো, শর্ত দাও, তাহলে সেই শর্তটা তোমরা কি করো, ফিল আপ করো, পরিপূর্ণ করো। এবং এই ঋণটা কিন্তু এক প্রকার আমানত আছে। আপনাকে যদি কেউ দেয় তাহলে সেটা কি আপনার কাছে আমানত স্বরূপ দিয়েছে। অর্থাৎ কারো কাছে যদি 10,000 টাকা থেকে, তো আপনি তার কাছে ভাই আমি তো আসলে বিপদে পড়েছি, তা আপনি যদি কিছু টাকা দিতেন, তো তার কাছে 10,000 টাকা থেকে সে কিন্তু পুরোপুরি দিয়ে দিবেন, কারণ তারও তো লাগবে। সেক্ষেত্রে আপনি হয়তো 5,000 দিবেন, এর কারণ কি যে হয়তো তার 10 দিনের ভিতরে এই টাকাটা লাগছে, এই জন্য সে ভাবছে যে আমি আপনাকে 10 দিন দিচ্ছি, এই দিনের ভিতরে যেহেতু লাগছে না আপনাকে দিলাম, এই 10 দিনের পরেই আমার লাগবে, অথবা আপনি এই 10 দিনের জন্য আমাকে দিয়ে দেবেন। এটা কি একটা আমানত স্বরূপ দিচ্ছে। কিন্তু এই আমানত নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনার আমানতের আর আপনি মানে মনে রাখছেন যে একজন আমাকে টাকা দিয়েছে বা আমি তাকে দিব, এটা করে রাখছেন, এটা কি একটা আমানত। এই আমানতের আপনি খেয়াল করছেন বা আমরা খেয়াল করছি। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন যে যার আমানত তার মালিকের কাছে, সেই মালিকের কাছে কি সে আমানতটা কর্তব্য করবে, অর্থাৎ তাকে ফিরিয়ে দেওয়া। যার কাছ থেকে আমি আমানত নিয়েছি তার আমানতটাকে তার কাছে ফিরিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানুষকে মানে আদেশ দিয়েছেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন যে আমানত তার মালিকের কাছে কর্তব্য করো, যেই মালিকের আমানত তোমার কাছে কি গচ্ছিত, তুমি সংরক্ষণ করেছে, তুমি তার কাছ থেকে নিয়েছো, সেটা কিন্তু কি করো, তার কাছে ফিরিয়ে দাও। এবং আল্লাহ বলছেন ইলা ওয়াইদা হাকামতুম বাইনান নাস, এবং যখন তোমরা মানুষের মাঝে, দুইজনের মাঝে বা পরস্পরের ভিতরে যখন তোমরা হাকাম বিচার করো, তখন কি করো, বাইনান নাস, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, আনতাহকুমু বিল আদল, তোমরা ন্যায় বিচার করো। যখন তোমরা মানুষের মধ্যে পরস্পরের বিচার করো, তোমরা ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইয়া'লামু মা ইয়া'লামুকুম, আর এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উত্তম উপদেশ দান করেছেন। এই যে কথাগুলো বলে এটা কি তোমাদের জন্য একটা উত্তম পরামর্শ, উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তোমরা যখন আমানত করবে তখন ফিরিয়ে দেবে, যখন মানুষের কাছে বিচার করবে, ফয়সালা করবে, তখন কি
ন্যায়ভাবে ইনসাফের সাথে বিষয় করো। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সর্বদর্শী। অর্থাৎ তুমি যখন মানুষের কাছে নিচ্ছ আমানত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, তুমি কখন কিভাবে ফিরিয়ে দিচ্ছ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এবং মানুষের মাঝে যখন বিচার করছো তুমি সঠিকভাবে বিচার করছো না বেঠিকভাবে বিচার করছো সেটাও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং ওই বিচারটা যদি সঠিকভাবে করেন, তাহলে সেই বিচারের যে প্রতিদানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, এবং সেই বিচারটা আমানত যদি সঠিকভাবে ফিরিয়ে দেন, সঠিক ফিরিয়ে দেন, তাহলে তার প্রতিদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। অর্থাৎ প্রত্যেক ভালো কাজের প্রতিদানই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। তাহলে এই কোরআনে আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে যদি আমরা কারোর কাছ থেকে কোনো আমানত নিই, তাহলে যার কাছ থেকে আমরা আমানত নিয়েছি সেটা ধার হতে পারে, বা কোনো মানুষ আমাদেরকে একটা কথা বলেছে যেটা কথা বলতে মানে কারোর কাছে বলতে নিষেধ করেছে, সেই কথাটাও কি যদি আমরা বলে ফেলি সেটাও আমাদের খেয়াল। এরকম যদি আমরা আমাদের খেয়াল না করি, তাহলে সেই প্রতিদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, এবং আমাদের খেয়াল না করতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়া লাতাকিল্লাহ ربنا ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি তোমাদের তোমরা একে অন্যকে বিশ্বাস করো, তোমাদের মধ্যে একে অন্যকে বিশ্বাস করে, তাহলে যাকে বিশ্বাস করা হয় তার উচিত অন্যের আমানত বা তার প্রাপ্য তাকে ফিরিয়ে দেওয়া। যদি আমরা একে অন্যকে কি করি বিশ্বাস করি, তাহলে এবং যাকে বিশ্বাস করা হয়, তাহলে আল্লাহ বলেছেন যে অন্যের আমানত বা তার যে প্রাপ্য তোমার কাছে আছে সেটা কি তুমি তার কাছে ফিরিয়ে দাও। এবং কারণ কি, এবং তারপর বলেছেন ওয়াইয়াত্তাকিল্লাহ আরাফা, এবং তুমি তোমার রবের ভয় করো। ভাই আমানত যে তোমার কাছে রেখেছে, এই আমানতের ব্যাপারে তুমি কি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে তো একজন মানুষ যদি কারো মানুষের কাছ থেকে আমানত দিয়ে থাকে, সেটা কি মানুষকে ফিরিয়ে দেয়, মানে যার কাছ থেকে সে আমানত নিয়েছে সেটা কি ফিরিয়ে দেয়। কারণ কি যদি আমানত না ফিরিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠ করায় আমাদেরকে জবাব দিতে হবে। আর যখন আমাদের খেয়ানত করা অবস্থায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠিত হব, অবশ্যই এর শাস্তি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আর এজন্য একজন মুমিন ব্যক্তি এবং যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, সে অবশ্যই তার আমানতের যথাযথভাবে ব্যবহার করে। অর্থাৎ কোনো মানুষের কাছে ঋণ কিনা আছে কোনো জিনিস সেটা আমানত সে দেয়, সেটা সঠিক সময়ে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করে, তার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এজন্য আল্লাহ বলেছেন যে তুমি যদি একে অপরের মধ্যে তোমাদের বিশ্বাস থাকে, তাহলে কি করো, যদি কারো আমানত তোমার কাছে থাকে তার কাছে সেই আমানতটা ফিরিয়ে দাও, এবং তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করো। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, এবং তোমরা কোনো সাক্ষী গোপন করো না। ওয়া ইয়াকতুমহা, যদি কেউ সাক্ষী গোপন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন্নাহু আতিমুল কলবু, তাহলে তার অন্তর কি হবে পাপপূর্ণ হবে, পাপে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে যদি আমরা কোনো জিনিসের সাক্ষী হই, সেই সাক্ষীটা কখনোই গোপন করবো না। কিন্তু আমরা অনেক সময় দেখি, অনেক সচক্ষে অনেক দেখি, দেখার পর যদি তাৎক্ষণিকভাবে যদি আমাকে সেই মাধ্যম ব্যক্তি বলেন যে আসলে আমি যে কাজটা করেছি, বা এই যে কোনো ব্যক্তি আমার উপরে জুলুম করেছে, এটাকে আপনি দেখেছেন, সাথে সাথে বলবো না আপনি এখন দেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে ওয়ালা তাকতুমুশ শাহাদা, শাহাদা বা সাক্ষ্য কি করে না, গোপন করে না। ওয়া ইয়াকুমা, কিন্তু যদি কেউ সাক্ষ্যটা গোপন করে, আল্লাহ বলেছেন ফাইন্নাল্লাহা আতিমুল কলব, নিশ্চয়ই তার আত্মাটা তার কলবটা কি হবে পাপে পরিপূর্ণ হয়ে যাবে। এবং আল্লাহ বলেছেন যে আল্লাহু বিমা তা'মালুনা আলিম, যে তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবিশেষ। অর্থাৎ আমাদেরকে দেখেছি এই সাক্ষীটা যেহেতু আমরা দেইনি, কিন্তু এটাকে দেখেছি কেউ যদি নাও জানে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি সেটাকে জানি। আর এই যে তুমি সাক্ষী দেওয়া, সত্যর কথা তুমি সাক্ষী দেওয়া, এর জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় তোমাকে জবাবদিহিতা করতে হবে। আর সেই দিন যখন আপনি সত্য পুঙ্খানুপুঙ্খ জবাব যখন দিতে পারবেন না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবে আপনাকে আযাব ভোগ করতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদেরকে আমাদের খেয়াল করা যাবে না। এবং যদি আমরা কোন জিনিসের সাক্ষ্য হই, চেষ্টা করবো সেটাকে সঠিক সাক্ষ্যটা দেওয়ার, সাক্ষ্যটাকে কখনোই গোপন না করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, লা তাকুলুল্লাহ ওয়া রাসূল, যে তোমরা জেনে শুনে লা তাকুলুল্লাহ ওয়া রাসূল, তোমরা জেনে শুনে কি করো না আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের সাথে কোনোভাবেই বিশ্বাস ভঙ্গ করা যাবে না জেনে শুনে। যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান থাকবে, আমার মস্তিষ্ক ভালো থাকবে, আমার ব্রেইন ভালো থাকবে,
ততক্ষণ পর্যন্ত জেনে শুনে আল্লাহ এবং তার রাসূলের সাথে কখনোই তার বিশ্বাসটাকে ভঙ্গ করা যাবে না। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এবং জেনে শুনে তোমরা তোমাদের পরস্পরের আমানত অর্থাৎ গচ্ছিত দ্রব্যের খেয়াল করো। মানে যেমনি ভাবে আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাস ভঙ্গ করা যাবে না জেনে শুনে, ঠিক তেমনি ভাবেই যদি কোনো মানুষের আমানত বা কোনো জিনিস আপনার কাছে গচ্ছিত থাকে, আমানত থাকে, তাহলে সেই আমানতের কখনোই খেয়ানত করা যাবে না। যার যে আমানত আপনার কাছে থাকে, ঠিক সেইভাবেই মানুষের কাছে পৌঁছে দেওয়াই একজন মুমিনের, একজন বিশ্বাসীদের কর্তব্য। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি যখন মানুষ ইসলাম গ্রহণ করল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আগেও মানুষ কি রাসূলকে রাসূল হিসেবে দেখেনি, সেটাকে কি বলতো সবাই আল্লাহ। কি কারণে? কারণ সে বিশ্বাসী ছিল। এই জন্য অনেক মানুষই তার কাছে বিভিন্ন জিনিসই কি আমানত রাখে। কি কারণে? মানুষ জানতো যে এই ব্যক্তির কাছে যদি আমি কোনো জিনিস আমানত রাখি, কোনো কিছু গচ্ছিত রাখি, তাহলে এই জিনিসের কখনোই কি সে খেয়ানত করবে না, আমি যেইভাবে দিয়েছি সেভাবেই কি তার কাছ থেকে ফেরত পাবো। এমনকি যখন রাসূলের উপরে অর্থাৎ নবুয়ত পেলেন, তারপরে অনেক মানুষ তারপরেও মুশরিক তার কাছে কি আমানত রাখতো। তো এই জন্য আমাদেরকে, যেহেতু আমরা রাসূলের উম্মাহ, যেহেতু আমরা রাসূলকে অনুসরণ করি, যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ, এই জন্য আমাদের রাসূলের সেই আদর্শকে গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শিত হয়ে যদি আমরা জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল কল্যাণময় হবে। সাফল্যমণ্ডিত হতে পারবে ইহকালে এবং পরকালে, সম্মানিত হতে পারবে ইহকালে এবং পরকালে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি সম্মানিত, এবং সেই সম্মানিত মানুষকে যদি অনুসরণ করি, তাহলে আমিও কি সম্মানিত হব। এই জন্য আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খেয়ানত করতে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে আমাদের খেয়ানত করতে নিষেধ করেছেন, ঠিক এই জন্যই আমরা চেষ্টা করবো যে আমাদের খেয়ানত না করতে। যেইভাবে আমাদেরকে কোনো কিছুর আমানত রাখা হয়, কোনো কিছুতে রেখে থাকে বা ঋণ ধার আমরা নিয়ে থাকি, যেই দিন দেওয়ার কথা দিয়ে থাকি, সেই দিনকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই একজন মুসলিমের অর্থ অপর মুসলিমের জন্য কি ঠিক সেই ভাগ, যদি আমার অর্থ অর্থাৎ একজন মুসলিমের কাছে অপর মুসলিমের অর্থ ধন সম্পদ ঠিক সেই রকমই হারাম অন্য মুসলিমের জন্য ঠিক সেরকম। যেমন একজন মুসলিম অপর মুসলিমের রক্ত হারাম, অর্থাৎ আমি একজন মুসলিমের অন্য মুসলিমকে যেমন রক্ত হারাম থেকে কি আপনি যদি খুন না করেন, খুন করা কি আমার জন্য একজন মুসলিমের জন্য কি হারাম? আমার জন্য একজন মুসলিমকে খুন করে দেওয়া কি মৃত্যুদণ্ড দেওয়া, খুন করা থেকে মেরে ফেলা কি আমার জন্য হারাম? ঠিক যেমনই একজনকে মেরে ফেলা আমার জন্য ঠিক যেরকম ভাবে হারাম, ঠিক সেইভাবেই একজন মানুষের ধন সম্পদ তো আমার কাছে কি হারাম, ওইভাবে মেরে খাওয়া। এই জন্য আমরা এটা জানি তাহলে মারা যাবে না, অনেক সময় আমরা মারিও না, খুব কমই হয়তো এগুলো করি, কিন্তু আসলে তার কাছে ঋণ ধন সম্পদ আমরা নিয়ে থাকি, সেই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে হারাম বলে মনেই করি না। তার ব্যাপার সমস্যা দিয়ে দেবো এরকম চিন্তাধারা আমরা করে থাকি, কিন্তু আসলে তা নাই। এই ঋণটা আসলে খুব কঠিন একটা জিনিস, এই ঋণটা খুব কঠিন এবং জটিল একটা জিনিস। এই জন্য আমরা চেষ্টা করবো যে ঋণ থেকে দূরে থাকার এবং ঋণ দিলে তার আমানতটা ফিরিয়ে দেয়। তো বলা ভালো যে ব্যক্তি প্রকাশ্য লোকের ধন সম্পদ ছিনিয়ে নেয়, তাকে আমরা কি বলি? ডাকাত। যে প্রকাশ্য ধন সম্পদ রাস্তাতে যাচ্ছেন, আপনাকে দুই একজন এসে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে জোর করে আবার মোবাইল ফোন বিভিন্ন জিনিস নিয়ে গেল, তাহলে আমরা কি বলি? ডাকাত। বা যে গোপনে কোনো কিছু নেয়, তাকে আমরা কি বলি? চোর। তো আর যে ব্যক্তি আপনার কাছে আসে এবং খুব সুন্দরভাবে বিনয়ের সাথে বলে, ভাই আসলে আমি খুব বিপদে পড়েছি, তো এখন আমাকে যদি 10,000 টাকা দিতেন বা 100 টাকা দিতেন, তাহলে হয়তো আমি এখান থেকে সোনাবাড়ি যেতে পারতাম, ভালো লাগে। কারণ আপনি তার কথা বলতে এমন ভাবে বলছে যে ওরা সে প্রত্যেকে ফেরেশতা না দিবেন, তো আপনি কি তার কথার জন্য আপনি কি দিয়ে দিলেন, দয়া করে কি আপনি দিলেন, তো সে ঠিক সেও নিয়ে গেল, নেওয়ার পরে সেই টাকার কথা সে একেবারে আপনি যে এতটা উপকার করলেন, যে উপকার যে আপনি সোনাবাড়িকে মানে খুব গভীরতা এখন দিতে পারছেন না, ভাড়া 100 টাকা, ভাড়া হলে বাড়িতে বসে যেতে পারেন, না পারলে যদি আপনি হেঁটে যান, তাহলে দেখা যাচ্ছে পথের ভিতরে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি তাকে টাকা দিলেন 100, কিন্তু পরবর্তীতে সেই এত বড় একটা উপকার করলেন, সেই উপকারের কথা শিখে বেমালুম হয়ে গেল। তাহলে একজন যে প্রকাশনে তাকে আমরা ডাকাত বলি, আর একজন যে আমাকে গোপনে কোনো কিছু আমাদের কাছ থেকে নিয়ে তাকে আমরা কি চোর বলি। তাহলে এই যে আমাদের কাছ থেকে সুন্দরভাবে বলে দেয়, এটা আসলে কি বলা যায়? সেই ব্যক্তি হচ্ছে কি যে সাধু ডাকাত বা ভদ্র চোর। এই যে সাধু ডাকাত এবং ভদ্র চোরের কিন্তু পৃথিবীতে শুধুমাত্র আমাদের এখানেই নাই, পৃথিবীতে কোনো জায়গায় কিন্তু অভাব নেই।
আমরা সবাই ভদ্রচরী এবং বেশিরভাগ মানুষই সাধু টাকা ভদ্রচরী। শুধুমাত্র আমি আপনি জানি, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছাত্র শিক্ষক সবাই এই জিনিসটার ভিতরে কি আমরা মানে একেবারেই এই জিনিসটা আমাদের ভিতরে এত ঢুকে গেছে যে আমরা এটাকে একটা গোনা, এটাতে একটা খারাপ কাজ, যেটাতে নিলে মানুষের কাছে সম্মান পাওয়া যায়, এটা আমরা মনে করি না। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে ভদ্রচরী বা সাধু টাকা থেকে বেঁচে থাকতে হবে। এরকম না আপনারা আমাদের কেউ যেন এরকম ভাবে না রাখতে পারে যে এরকমটা আসলে কি নামাজ কালাম সবকিছু ঠিক আছে কিন্তু আসলে ভদ্রচরী মানে খুব বিনয়ের সাথে কোনো মানুষের কাছে লেনদেন মানে দিতে চাই নেয় কিন্তু পরবর্তী ছিকে দিতে চাই না। এই জন্য এই কাজগুলো থেকে অবশ্যই আমরা দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিনের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال إنما رجل تدين دينا وهو مجرع ألا يوفق إياه لقي الله سليما। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঋণ করার পর সে মানে মনে এরকম পাকা দৃঢ় বিশ্বাস রাখে ঋণ নিলাম ঠিক আছে কিন্তু আসলে কখনোই তার ঋণ দেবে না। অনেক মানুষ এরকম আছে যে সে ঋণ নেওয়ার সময় সাধুভাবে ভদ্রভাবে আপনার কাছে চাবে কিন্তু তার মনে থাকবে নাকি কখনোই এই ব্যক্তির 1 টাকা হচ্ছে সে কি দিবে না, তার মনে মানে নিয়ত হয়ে গেছে যে আমি যতই নিই তার ঋণ আমি কখনোই শোধ করবো না। এই পরিবর্তন এই চিন্তাধারা নিয়ে যে ঋণ করবে যে কর্জ করবে আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি আল্লাহর সেই চোর হয়ে সাক্ষাৎ করবে। অর্থাৎ কিয়ামতের দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সবাই উপস্থিত হবে, সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ করবে, তো সেই দিনও সেও উপস্থিত হবে। সবাই তার কাছে কোনো আমল ভালো কাজ উপস্থিত হয়েছে এবং তাদের কাছে অনেক ভালো কাজও আছে কিন্তু সাথে সাথে সে যে ঋণ নিয়েছে এবং সে যে পরিকল্পনা করেছিল যে আমি ঋণ দেবো না ঠিক সে দেয়ও নি, সে ব্যক্তিকে হবে চুরি করে নিয়ে ঋণ নিয়েছে তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে চোর হয়ে পতিত হবে। তো এই জন্য আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোর হয়ে আমাদের পতিত না হতে হয় সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, প্রচেষ্টা করতে হবে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নাফসুল মুমিন মুআল্লাকাতু বিদাইনিহি হাত্তা ইয়াকদা আলাইহি। আল্লাহ রাসূল বলেন যে এমন ঋণগ্রস্ত করে যে কথাটা আমি হাদিসে বললাম যে ব্যক্তি ঋণ করার পর সে দৃঢ় বিশ্বাস রাখে আমি ঋণ কার কখনোই শোধ করব না, এমন দৃঢ় বিশ্বাস যারা আছে তার সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন যে এমন ঋণগ্রস্ত ব্যক্তি যদিও অন্যান্য দিকে ভালো লোক হয় তার সমস্ত ভালো কাজ সে করে সব দিক থেকে সে ভালো, তবুও মরণের পর ওই ঋণের কারণে তার আত্মা কি হবে যে আল্লাহ ঝুলে থাকবে। কোনো ব্যক্তি সমস্ত সব ভালো কাজ করেছে কিন্তু শুধুমাত্র ঋণ নিয়েছে, ঋণ নিয়ে সে চিন্তাধারা করেছে আমি কাজ দেবো না, অর্থাৎ যে কোনোভাবে ঋণ নিয়ে সে শোধ করে শোধ না করে পৃথিবীকে বিদায় জানিয়ে কি পরকালের জীবনে পাঠিয়েছে। তো আল্লাহ রাসূল বলছেন যে তার আত্মা লক্ষ্যে থাকবে, সে আত্মার উপরে কি যাবে, তার আত্মা কি দাঁড়িয়ে থাকবে। কখন আল্লাহ রাসূল বলছেন যে হাত্তা ইয়াকদা আলাইহি, যতক্ষণ পর্যন্ত না তার যে ঋণটাকে কেউ পরিশোধ না করে দেবে। তখন মনে করেন আপনি ঋণ দিয়ে গেছেন কিন্তু আপনি ভাবছেন হয়তো আমার ঋণটা হয়তো কেউ পরিশোধ করে দিবে, বা আপনি ঋণ নিয়েছেন কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো ধন সম্পদ নেই, তো তাহলে আপনার ঋণ শোধ করে দেবে কি? আমি ভাবছি যে আমার সন্তান পরিশোধ করে দেবে, তো আসলে কয়েকজনের সন্তান ঋণ পরিশোধ করে দিয়ে যায়। এটা তো খুবই নগণ্য কয়েকজন আছে যে তার সন্তানাদি কি পৃথিবীতে তার পিতামাতা মারা যাওয়ার পরে তার ঋণটাকে শোধ করে দেয়। আর এখন তো এই জিনিসটা আসলে ভয়াবহ, পিতামাতার সাথে বেঁচে থাকতেই হচ্ছে না, মরে যাওয়ার পর কোনো কথাই নেই। এই জন্য আমাদেরকে পৃথিবীতে থাকতে হলে যদি আমরা ঋণটা করেও বসি, যদি কোনো দরকারে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো যে কোনোভাবে মৃত্যুর আগে সে ঋণটাকে পরিশোধ করে দেওয়া। যদি আমরা না যাই তাহলে কি আমাদের যদি সম্পদ থাকে এই সম্পদটা আমাদের ওসিয়ত করে যেতে হবে আমাদের পিতামাতাই, আমাদের সন্তানই হতে পারে বা নিকটাত্মীয় বা বন্ধু-বান্ধব তার কাছে কি আমাদের ওসিয়ত করে যেতে হবে। যদি আমি মারা যাই এবং আমাদের কোনো ঋণ থেকে থাকে এবং ঋণ থাকলে সেটা বলে যেতে হবে যে এই ঋণ আছে মারা যাওয়ার পরে কি ঋণটা তাকে শোধ করে দেবে। কিন্তু আমরা আবার অনেকে এরকম আছি যে আমাদের সন্তানদের সব কিছু করে দেয় কিন্তু গোপনে গোপনে কেমন জায়গায় আমরা একটা ঋণ করে বসছি সেই ঋণের কথা নিয়ে আমরা তার কাছে বলে যাই না। কি কারণে? যদি তারা তাদেরকে বলে দেয় তাদের কাছে ওই ঋণটা শোধ করে তাদের অনেক টাকা কি ওই তারা যে জমিয়ে দিয়েছিল সেই জমা থেকে কি ফুরিয়ে যাবে। এই জন্য আমরা কিন্তু যে কোনোভাবে যদি ফাঁক পয়সা বেশি চলে যেতে পারি তাহলে কি আমি কামাল হয়ে গেলাম, সফল হয়ে গেলাম। কিন্তু আসলে তা নয়। যেই সন্তানদের জন্য আপনি এই ঋণটা করে যাচ্ছেন কিয়ামতের দিন কিন্তু সেই সন্তান আপনাকে চিনবে না, আমাকে চিনবে না।
আমার শুধু সন্তান নাই, পিতা সন্তানকে চিনবে না এবং সন্তান পিতাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রীও স্বামীকে চিনবে না। এতটা ভয়াবহ সেই দিন হবে। তো এই জন্য অবশ্যই আমাদেরকে ঋণ থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুফিজুল শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋণ পরিশোধ না করার পাপ ছাড়া শহীদের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আমরা জানি কি যে পৃথিবীতে মানে ইসলামের ভিতরে যতটা আমল আছে বা যত সওয়াবের দিক থেকে যতটা গ্রহণযোগ্য ইবাদত আছে, তো ইবাদতের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করা, এটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম। তো এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তম জিহাদ, কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য বা ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য সে নিয়তকে খুশি মানে খারেজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করতে যায় এবং তার চিন্তাধারা থাকে যে জিহাদ থেকে যেন সে পালায়ন করে না বা সে শহীদ হয়ে মৃত্যুবরণ করে। এই যে শহীদ হয়ে যদি একজন ব্যক্তি মৃত্যুবরণ করে, তারপর তার এই ঋণের গোড়াকে ক্ষমা করবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া মুফিজুল শাহীদ কুল্লু যামবিন, যে একজন শহীদের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু ইল্লা দাইন, একমাত্র ঋণ ছাড়া একটা শহীদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। তাহলে যে শহীদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে কিন্তু শুধুমাত্র ঋণ ক্ষমা করেছে, তাহলে ঋণটা আসলে কতটা ভয়াবহ। এই জন্য ঋণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি আমরা বেঁচে না থাকি তাহলে অবশ্যই আমরা যত নামাজ কালাম যত ইবাদত বন্দী করি না কেন, দেখা যাচ্ছে সব কিছু করার পরেও আমরা জান্নাতের দ্বার থেকে পৌঁছতে পারবো না। জান্নাতে যেতে হলে ঋণটা অর্থাৎ শুধু ঋণ নয়, অর্থাৎ মানুষের যেটা হক, এই হকটা অবশ্যই পৃথিবীতে থাকতেই মিটিয়ে যেতে হবে। যদি আমরা পৃথিবীতে থাকতে ঋণ বা যে কোনো মানুষের কোনো হক যদি আমরা মিটিয়ে না দিতে পারি, তাহলে কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না, যতক্ষণ না কোনো বান্দার সেই হক যতক্ষণ না আমি মিটিয়ে না দেব। তো এইভাবে এক ব্যক্তি এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মনে করেন যে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে আমি ধৈর্যের সাথে সওয়াব লাভের উদ্দেশ্যে আমি কি করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কি অগ্রসর হলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে অর্থাৎ জিহাদ থেকে আমি ফিরে চলে আসলাম, অর্থাৎ পলায়ন করলাম, পালিয়ে চলে আসলাম, আমি জিহাদ করতে 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 একসময় কি হলাম, শহীদ হয়ে গেলাম। তো তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমি যে গুনাহগুলো আসলে করেছি, মানুষ তো সবাই পাপ করে, আমি যে গুনাহগুলো করি এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে বলল যে না, তোমার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি ওটা শুনে কি চলে যাচ্ছে। চলে যাওয়ার যখন আসলে তখন জিবরাইল এসে রাসূলকে বললেন যে না, আসলে তার শরীরের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু সে যে ঋণ থাকে, ঋণ থেকে তার কাছে বান্দার যদি কোনো মানুষের হক সে মেরে খায়, তাহলে সেই হকটা সেই ঋণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না, অর্থাৎ সেই ঋণের যে গুনাহ বা তার কাউকে যদি কষ্ট দেয় সেই কষ্টের যে গুনাহ সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তাকে আবার ডাকলেন, এই সময় তুমি এদিকে আসো। তো বলে যে হ্যাঁ ঠিক আছে, যখন তুমি শহীদ যাবা, তুই আল্লাহর খুশি করার জন্য তুমি শহীদ হতে গেছো, অর্থাৎ জিহাদ করেছো, সব কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য সব কিছু করেছো, কিন্তু এর জন্য কি তোমার সমস্ত গুনাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তুমি শেষে বলেন যে যদি সে কোনো ঋণ না করে থাকে তাহলে তার সব কিছু ক্ষমা করা হবে, কিন্তু যদি সে ঋণ থাকে তাহলে ক্ষমা করা হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে ইমানতে এসে কথাটা কি বলে গেলেন। এই জন্য এই ঋণটা ভয়াবহ অবশ্যই ভয়াবহ, কারণ কি তার পৃথিবীতে সে যত গুনাহ করে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিচ্ছে, কিন্তু ঋণ এই জিনিসটা একটা শহীদেরও মাফ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ঋণটা আমরা নেই, কিন্তু ঋণটাকে আসলে সেইভাবে আমরা অন্যান্য জিনিস যেগুলো আসলে আমরা ঋণ এটা আসলে বা এটা গুনাহ বা এটা খারাপ করে জানা এগুলো ভাবি, কিন্তু ঋণের ব্যাপারে আমরা ভাবি না। কারণ কি ঋণ যখন নিয়ে নিয়ে এটা উপকার হয়, কিন্তু যখন দিতে যায় তখন দেখা যাচ্ছে আমাদের যে গচ্ছিত সম্পদ থেকে কি ফুরিয়ে যায়। কিন্তু মানুষ তো সম্পদের আকাঙ্ক্ষী, মানে মানুষ সবসময় চায় যে আমার সম্পদ বেশি হোক। আর যখনই আমি একজনের কাছে ঋণ নিয়েছি, ধার নিয়েছি, ধারটা যখন দিতে যায় তখন দেখা যাচ্ছে আমার সম্পদ থেকে একটু কি কমে যায়। তো সেই ক্ষেত্রে ওই ঋণটা দিতে আমরা একটা গরিবসী করি, অলস এখন টাকা করে দিয়ে দেবেন, এরকম করতে করতেই দেখা যাচ্ছে এক সময় কি আপনার ঋণ দেওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সারা দিকে আপনি পৃথিবী থেকে
বিদায় নিয়ে তখন কি আর ঋণটা শোধ দেওয়া হয় না। এজন্যই আমাদেরকে যখন আমরা কোনো মানুষের কাছ থেকে ঋণ নিই এবং এই ঋণ দেওয়ার মতো সক্ষম যখনই হয়ে যায় তাৎক্ষণিকভাবেই আমাদের সেই ঋণটাকে তাকে দিয়ে দিতে হবে। সেটা আপনার জন্য কল্যাণকর এবং মঙ্গল হবে, সেটা আমাদের জন্য কি সফল হবে। আসবে এই জন্য আমরা ঋণ যদি কোনো সময় নিই তাহলে অবশ্যই সেটা আমরা মনে করবো যখনই আমাদের ঋণ দেওয়ার মতো পরিশোধ করার মতো সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, আমরা চেষ্টা করবো সেই ঋণটা পরিশোধ করে নেওয়ার ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফারামা রূহুল জাসাদা ফাহুয়া বারি মিন থালাস দাখাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তিনটি জিনিস থেকে পবিত্র থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে, বিরত থাকতে পারবে, দাখাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেছেন যে শুধুমাত্র তিনটি জিনিস থেকে কেউ বিরত থাকতে পারে, পবিত্র থাকতে পারে, বেঁচে থাকতে পারে, দাখাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাহলে তিনটি জিনিস কি আল্লাহ রাসূল বলেছেন যে মিনাল কানজি, অহংকার। অহংকার আসলে নেই কেন? এখন তো প্রত্যেকটা মানুষের ভিতরেই অহংকার কি পরিপূর্ণ। আমি যে মুক্ত তারা সবাই কি অহংকারে মানে তার মানুষের ভিতরে দেখা যাচ্ছে অহংকারেই পরিপূর্ণ হয়ে আছে। কিন্তু যদি মাত্র আমাদের সামান্য থেকে সামান্য অহংকার টিকে থাকে তাহলে সে ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। সেজন্য যদি আমাদের এই জিনিসটা আমাদের ভিতরে থাকে, এই খারাপ কথা যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে অবশ্যই চেষ্টা করব যে কি অহংকার থেকে মুক্ত থাকা। যদি আমরা পাই তাহলে রাসূলের কথাই কি আমরা জান্নাতে যেতে পারবো। আমরা সবাই চাই জান্নাতে যেতে, তাহলে জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে অহংকার থেকে মুক্ত থাকতে হবে, পবিত্র থাকতে হবে, বিরত থাকতে হবে। দুই নম্বর রাসূল বলছেন কেবল হুলুল, অর্থাৎ গনিমতের মালে খেয়ানত করা থেকে, গনিমতের যে ধন সম্পদ সেই সম্পদ একে খেয়ানত করা থেকে পবিত্র থাকতে হবে, বেঁচে থাকতে হবে। যদি আমরা থাকি তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো। এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াদ দাইন এবং ঋণ থেকে, যদি কোনো মানুষ ঋণ থেকে বেঁচে থাকতে পারে, পবিত্র থাকতে পারে, বিরত থাকতে পারে, তাহলে সেই মানুষ কি হবে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই যে তিনটা গুণ যদি আমাদের ভিতরে অর্থাৎ এই যে অহংকার, এই খারাপ কথা যদি আমাদের ভিতরে থাকে তাহলে অবশ্যই খারাপ গুণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তারপরে যে গরিবদের মাল এগুলো তারপর যদি থাকে এগুলোতে খেয়াল থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর দায় আর ঋণ এটা সবার ভিতরেই মোটামুটি আছে, ছোট হোক বড় হোক ছাত্র হোক শিক্ষক সবার ভিতরেই এটা আছে। তো এটা বললাম যে সবাই ভিতরে থাকবে, কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে ঋণের জায়গা মানুষের মাঝে আসে থাকবে। কিন্তু এই ঋণটা যেন আমাদের মৃত্যুর পরে আর না, মৃত্যুর আগেই এই ঋণটাকে আমাদের শোধ করে দিতে হবে, তাহলেই সফল হতে পারবে। এই জন্যই আমাদের রাসূল বলছে তিনটা জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, পবিত্র থাকতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা জিনিস থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সবাই বলেছে ঋণ আসলে ভালো জিনিস না। কোরআনের হাদিস থেকে বুঝতে পারি যে আসলে ঋণ ভালো জিনিস কি না। এই ঋণটাই আমাকে কি করবে জাহান্নামে দাঁড় করাতে নিজে থেকে সক্ষম। ঋণই শুধুমাত্র ঋণ, আমি সমস্ত ভালো কাজ করে শুধুমাত্র ঋণটা পরিশোধ করে গেলেন না, এই একটা ঋণই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কি যথেষ্ট হয়ে যাবে। সেই জন্য ঋণটা আসলে কি কখনো ভালো জিনিস নাই। এবং এই ঋণ করে পরিশোধ না করাও একজন ভালো মুসলিমের আদর্শ হতে পারে না, একজন ভালো মুমিনের আদর্শ নাই। একজন ভালো মুমিন আপনি তখনই হতে পারবেন যখন আপনার লেনদেনটা কি হবে, ক্লিয়ার হবে, স্বচ্ছ হবে। যখন এই মানুষের কাছে ধার দেওয়া করেন, লেনদেন করেন, তখন কি আপনি মানুষের থেকে স্বচ্ছ থাকবেন, ক্লিয়ার থাকবেন। এবং এখানে আরেকটা জিনিস, যদি আপনি কোনো মানুষের কাছে ঋণ ধার এগুলো দেন এবং যে কথা দিয়েছেন যে আমি 5 দিন পরে 15 দিন করে দিয়ে দেবো, এরকম ভাবে কোনো মানুষের কাছ থেকে ঋণ দেখা যাচ্ছে পরবর্তীতে গেলে আবারও আপনাকে কি ঋণ দিবে। কারণ কি সে আপনার সম্পর্কে অবগত, জানে যে না এটা ভালো আছে, আমি যদি 10% টাকা দিই তাহলে সে যে কথা দেয় 10 দিন করে দিতে চাইলে সে কি দিয়ে দেয়, অতএব সে আপনাকে দিবে আবার। কিন্তু যে আপনি আপনার কারোর কাছ থেকে 5টা টাকাও ধার দেন, কিন্তু যেই দিন দেওয়ার কথা সেই দিন দেন না, যখন দেওয়ার কথা টাইম যদি আপনি না দেন, দেখা যাচ্ছে ওই 5 টাকা না দেওয়ার কারণে আপনার পরবর্তী চাইতে গেলে আনা পয়সা আপনাকে দেবে না। কারণ কি আপনার সম্পর্কে সে জেনে গেছে যে আপনি আপনাদের খেয়াল করেন, আপনাদের খেয়াল করেন, কথা দিয়ে কথা রাখেন না।
বা যেই কথাগুলো আপনি তাকে ঋণ দিয়েছিলেন, 5টা টাকা ধার নিয়েছিলেন, সেই কথাটাকে আসলে আপনি রাখতে পারেননি, এজন্য পরবর্তীতে আপনার কি 5 টাকা তো 5 টাকা, আপনার 5 পয়সা কিসে দিবে না, কারণ আপনার লেনদেন আপনি স্বচ্ছ নাই, ক্লিয়ার নাই, সাফ নাই। এই জন্য অবশ্যই যদি আমরা ঋণ নিতে হয় তাহলে দেখা যাচ্ছে যদি আমরা তার সাথে লেনদেনটা ঠিক রাখি, ক্লিয়ার রাখি, অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখি, যে তার সাথে এই দিনে দেওয়ার কথা ঋণটা ধারটা শোধ করার সেই দিনে যদি দিয়ে দিই, পরবর্তীতে গেলে দেখা যাচ্ছে সে গরিব হলেও আপনাকে দেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে, না ভাইটা আসলে কষ্টে আমার কাছে এসে আমরা দিই, যেহেতু সে নিয়ে দিয়ে দেয় বসে আমাকে কি দিয়ে দেবে। এই জন্য আমরা চেষ্টা করবো যে ঋণ থেকে যত সম্ভব চেষ্টা করার বেঁচে থাকার, এবং যদি আমরা বাঁচতে নাও পারি, যদি আমরা পয়সা নিতে হয় তাহলে যখন আমরা নেব আমরা চেষ্টা করবো যখন দেওয়ার কথা ঠিক সেই সময়কে দিয়ে দেওয়ার ইনশাআল্লাহ। কারণ ঋণটা এতটা ভয়াবহ, এই ভয়াবহতার কথা বুঝতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, বা হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই ঋণ বাকি থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো সময় কোনো মানুষকে কি জানাজা পর্যন্ত করেনি, এটা একটা হাদিস থেকে আমরা বুঝতে পারি। সালমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুননা জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা অবস্থায় ছিলাম। তো বসা থাকার সময় ইদা উতিকাবি জানাজা, একটি জানাজা আমাদের সামনে আসলো, জানাজা আমাদের সামনে কি হলো, উপস্থিত হলো। তো ফকল তখন সেই উপস্থিত মানুষগুলো বললো যে সাল্লি আলাইহা, রাসূলুল্লাহ আপনি এই ব্যক্তি জানাজা পড়িয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেলেন, তো পড়তে যাওয়ার আগে তার প্রথম কথাই ছিল যে হাদা আলাইহি তাই, সে কি ঋণী আছে, সে কি ঋণগ্রস্ত, আর সে কি কাউকে টাকা লেনদেন আছে তার কোনো কারোর সাথে। তখন এই কথা যখন মানুষের কাছে বললো তখন তারা বললো যে কল না, সে কোনো ঋণী নাই, কোনো ঋণগ্রস্ত নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জানাজা বিষয়ে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার জানাজা পড়লেন। এই জানাজা পড়ার পরে আবার সুন্না কুনতাবি জানাজা, আবার আরেকটি জানাজা কি তার সামনে উপস্থিত হলো। তখন আবার লোকেরা বলল যে সাল্লাল্লাহু আলাইহি রাসূল আপনি তার জানাজা পড়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঠিক ওই এক কথাই আবার বললেন যে হাদা আলাইহি তাই, সে কি ঋণী আছে, সে কি ঋণগ্রস্ত, বা সে কোনো ঋণ করে যাচ্ছে নাকি। তো তখন লোকেরা আবার বলল যে হ্যাঁ সে ঋণ করে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু বললেন যে তাহলে ঋণ করে যেহেতু সে যাচ্ছে, কিন্তু সে কি পৃথিবীতে চলে যাওয়ার পরে তার কি কোনো কিছু আছে, কোনো কিছু ছেড়ে যাচ্ছে কিনা, ধন সম্পদ আছে কিনা, যে সেই ধন সম্পদের ঋণটাকে শোধ করার মতো পরিশোধ করার মতো কোনো সম্পদ ছেড়ে যাচ্ছে কিনা। তখন তারা বলল হ্যাঁ সে 3 দিনার অর্থাৎ 3টা স্বর্ণ মুদ্রা সেটা যাচ্ছে, যে স্বর্ণ মুদ্রার বিনিময়ে সেই ঋণটাকে পরিশোধ করা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাসাল্লাহু আলাইহি, তখন রাসূল তার কি করলেন, জানাজা করলেন। এই 2 নম্বর জানাজা তারপরে আবারও তখন যাবে কারাস, আরেকটা জানাজা এসে উপস্থিত হলো। তখন রাসূল আবারও সময় বললেন যে রাসূলুল্লাহ জানাজা করে দেন। তো রাসূল আবার তাকে জিজ্ঞেস করে যে হাদা আলাইহি তাই, সে কি ঋণী আছে, ঋণগ্রস্ত আছে। তখন সবাই আবার বলে দেখল যে হ্যাঁ সে ঋণগ্রস্ত, সালাসাতু দালাই, সে 3 দিনার 3টি স্বর্ণের মধ্যে কি ঋণী আছে। তখন রাসূল তাকে আবার জিজ্ঞাসা করে হাদা মাসি, সে কি 3 দিনার যে ঋণী আছে, এই 3 দিনার সমপরিমাণ কোনো বস্তু বা কোনো সম্পদ সে কি পৃথিবীতে রেখে যাচ্ছে। তখন লোকেরা বল না, সে তো এরকম কোনো দিনার কোনো সম্পদ রেখে যাচ্ছে। তখন রাসূল কি বলেন যে সাল্লু আলা আসহাবিকুম, তোমরা তোমাদের সঙ্গীদের কি করো, জানাজা পড়ে নাও। মানে কি তোমরা তোমাদের সঙ্গীদের জানাজা পড়ে নাও, আমি তার জানাজা কি পড়তে পারবো না, জানাজা পড়তে পারবো না। কারণ কি, কারণ একটা সেটা কি যে ঋণ রেখে মারা যাচ্ছে। তাহলে এটা কত বড় ভয়াবহ কাজ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতের জন্য কি দোয়া করে কিভাবে তাকে কি জান্নাতে নিয়ে যাওয়া যায়, এবং সব সময় কি দোয়া করে, মানে দোয়া জানাজাটা একটা দোয়া, জানাজা আসলে দোয়া। তো সেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেনি, করতে যে আসলে ঋণ রেখে ছেড়ে চলে গেছে। তো তখন রাসূল তাকে কি জানাজা করতে আসেন। তখন জানালেন, তখন একটি সাহাবী নাম হচ্ছে ওয়ালাদাইনি হুসন ও আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তার জানাজা করুন, আমি তার যে ঋণ সে করে যাচ্ছে সেই ঋণটাকে পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাজা করলেন। তার ঋণটা আসলে কত বড় ভয়াবহ জিনিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক
উম্মতের জন্য সে কান্নাকাটি করে, প্রত্যেক উম্মতের কিভাবে জান্নাতে নিয়ে যায় সেই দোয়া তিনি মগ্ন থাকেন। সেই দয়ালু ব্যক্তিও একজন মানুষকে জানাতে করছেন না, কারণ কৃষ্ণ ঋণ। ঋণটা অবশ্যই একটা ভয়াবহ জিনিস এবং কঠিন জিনিস, যাতে পরিশোধ করে না যেতে পারেন। পৃথিবীতে ইসলামের ভিতরে যত আমল আছে সব আমল যদি আপনি করেন, শুধুমাত্র এই একটা ঋণের কারণেই কিন্তু আপনি জান্নাতে জানতে পৌঁছতে সক্ষম হবে না। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যে নদী আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমরা চেষ্টা করব যে একটু কষ্ট হলেও ঋণ থেকে বেঁচে থাকার। তারপরে যদি কোনোভাবে ঋণ আসলে নিতেই হয়, তো আমরা সেই ঋণটা যদি আমার কোনো ব্যাংক থেকে লোন না নেয় বা সুদের মাধ্যমে যদি আমরা ঋণ না নিই, দেখা যাচ্ছে আমরা ঋণ নেই পর্যায়ে সেটা কিভাবে সুদের মাধ্যমে ঋণ নিয়ে পরিশোধ না করলে একটা গোনা আছেই। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিভিন্ন গ্রাহক আছে, গ্রাহক থেকে অনেকে ঋণ করে এবং এরকম অনেক লোক আছে যারা ৫-১০ লাখ টাকা ঋণ করে দিয়ে যখন শোধ না করতে পারে, তো সে কিন্তু সুদের উপরে নিয়েছে। সুদ একটা করা, ঋণ না পরিশোধ করা, না পরিশোধ না করা একটা করা, এবং পরিশোধ করতে যখন না পারে তখন ঠিক করে আত্মহত্যা করে। ঋণ আর পরিশোধ করতে পারছে না, কি করে আত্মহত্যা করে। এর আরেকটা আত্মহত্যার কারণ আরেকটা আছে যে আত্মহত্যা করে বা মারা গেলে দেখা যাচ্ছে ওই মানুষের ঋণটা কি হয়, ওই ব্যাংক থেকে মওকুফ করে দেয় বা মাফ করে দেয়। অনেকে এই চিন্তা কিন্তু মারা যায়। এই জন্য ঋণ থেকে তো অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং যদি আমরা বাঁচতে নাও পারি, যদি কোনো সময় কোনো মানুষের কাছ থেকে ধার করতে নিতে হয়, তাহলে আমাদের অবশ্যই এই চিন্তা, এই টেনশন বা এই চিন্তা থেকে আমাদের সবসময় থাকা লাগবে যে যখনই যে মুহূর্তে আমার কাছ থেকে এই যতটুকু নিয়েছি এই ঋণ জ্ঞান ও পরিশোধ করার মতো যখনই আমার টাকা হয়ে যাবে, অবশ্যই কি আমি তার টাকাটা বা ধন সম্পদটাকে তাকে আমি ফিরে দেবো। এই চিন্তা, এই টেনশনটি আমাদের থাকা লাগবে। এবং যখনই আমাদের এই সেই সম্পর্ক হবে, অবশ্যই আমরা কি তার ঋণটা কি দিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং সেটা অবশ্যই মৃত্যুর আগে এটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা করে না যেতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাঠগড়ায় আমাদের জবাব দিতে করতে হবে। এবং এই ঋণের গোনা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও মাফ করবে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তো পারেন, তারপরেও আপনার গোনাটা মাফ করবে না, কারণ এটা তো বান্দার সাথে। এই ঋণটা তো আল্লাহর কাছে দেন, এই ঋণটা নিয়েছেন আপনি মানুষের কাছ থেকে, বান্দার হবে না। আর যেহেতু এটা বান্দার হক, অবশ্যই তার হকটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে পরিশোধ না করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এই গুনাহকে আপনার কাছ থেকে সরিয়ে দিবে না, এই গুনাহ আপনাকে মাফ করবে না। এর বিচার আপনাকে বা এর শাস্তির সম্মুখীন আপনাকে হতেই হবে। এই জন্য অবশ্যই ঋণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে সকল উপস্থিতি। তো পরকালের প্রতি ক্ষীণ ইমানের বহু মুসলিমই আসলে ঋণ করে থাকেন, কিন্তু আসলে এই ঋণের যে কি ভয়াবহ পরিণাম, এটা কি আমরা পরিণাম সম্পর্কে অনেকে জানি না, আবার জানলেও দেখা যাচ্ছে এই পরিণামটা নিয়ে আমরা কোনো আলোচনা বা কোনো চিন্তা ফিকির এগুলোকে আমরা করি না। তো এই চিন্তা ফিকির না করার কারণেই আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় তার কাছ থেকে এই ৫ টাকা ১০ টাকা নিচ্ছি, এই জিনিসটাকে আমরা অনেক সময় ভেবে ভুলে যাই। অনেক সময় আমার কাছে টাকা নেই, যে টাকা দিয়েছে তা তো ঠিক মনে থাকবে, কিন্তু আমি যে টাকা নিয়েছি এটা তো আমার দায়িত্ব পরিশোধ করার, এটা যে নিয়েছে আমি যদি নিই তাহলে আমি ভুলে যাই। কিন্তু আসলে দায়িত্ব ছিল কি, কর্তব্য ছিল কি, আপনি যেহেতু নিয়েছেন এটা পরিশোধ করে ডেট দিয়েছেন তার আগে আপনাকে ফিরে দেওয়া, কিন্তু তা হয় না। আপনাকে আপনার বাড়িতে এসে আবার আপনার ঋণটাকে চেতে হয় যে ভাই টাকাটা দিয়েছি, আমাদের এখন কষ্ট হতে আপনার টাকাটা দিতে, তাহলে আমার উপকার সেবা ছাড়ি ভাই আপনার টাকা বেড়ে দিচ্ছে না, আমি কি পৃথিবী থেকে চলে আসছে না, বা আমি চলে আসছে, আপনি কি কখনোই বলেছি আমি কিন্তু দেবো না, না তা ধরে নানান অজুহাত শুনে দেখায়। কিন্তু আসলে কি এই কথাগুলো বলার মানে আপনার পক্ষে আসলে বলবেন তো যে ঋণ দিয়েছে সে আপনাকে একটা গরম কথা বলতে পারে, কিন্তু আপনি আপনি তাকে আরো কোনটা তাকে গরম দিয়েছে, এটা আসলে একজন মুমিনের বা একজন বিশ্বাসীদের কাজ এরকম হতে পারে না। এই জন্য আমাদেরকে এই ঋণের মুখোমুখি হতে বেঁচে থাকতে হবে এবং ঋণ থেকে অবশ্যই মুক্ত থাকার চেষ্টা করতে হবে, কারণ এই ঋণের গোনা বা ঋণের যে বোঝাইটা আমাদের পড়াই করার হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এ সম্পর্কে একটা হাদিস বলছেন যে আল্লাহ সাহাবীকে বলছেন যে তোমরা কি জানো যে মুফলিস বিশ্বকে, তখন সাহাবীরা বলছেন যে আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম ওয়ালা রাজাব, যার দিনার দিরহামে ধন সম্পদ নেই বা আসবাবপত্র নেই, সেটা আসলে মুফলিস বা সেটা আসলে নিঃস্ব। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে আসলে নিঃস্ব নয়,
রাসূলুল্লাহ বললেন ফকাল ইন্নাল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে সেই হচ্ছে নিঃস্ব, সে হচ্ছে সবচেয়ে গরীব। সে কে? রাসূল বলেছেন ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিনে পৌঁছাবে এবং সে অনেক কিছু নিয়ে আসবে। কি? সালাত, সে অনেক সালাত নিয়ে আসবে। সিয়াম, সে অনেক সিয়াম আসবে। যাকাত, দেখা যাচ্ছে অনেক থেকে যাকাত দিয়েছে। তো হজ, এই সব কিছু আমল থেকে তার কাছে আসে, সে কি নিয়ে আসবে, একত্র হবে তার কাছে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন এর পাশাপাশি আরো কিছু জিনিস তার পাশে জমা হবে। সেটা কি? রাসূল বলেছেন সে কাউকে গালি দিয়েছে। এই ভালো কাজ করার পাশাপাশি ভালো কাজের প্রতিদান মানে সবটা তার কাছে আছে, এর পাশে আরো কিছু প্রতিদান, সেটা খারাপ করে প্রতিদান করা হবে। সেটা কি? কাউকে সে গালি দিয়েছে, সেটা তার কাছে জমা হবে। হ্যাঁ, অর্থাৎ কাউকে সে মিথ্যাবাদ করেছে, দোষারোপ করেছে, মিথ্যাবাদী করেছে, তো সেই জিনিসটা তার কাছে জমা হবে। হ্যাঁ, এবং কারো ধন সম্পদ থেকে জোর করে আত্মসাৎ করেছে, বা এমনিতে গিয়েছিল পরে নেই, মানে আত্মসাৎ করেছে, সেই জিনিসটা তার কাছে জমা হবে। হ্যাঁ, এবং সে কি করেছে? কোনো মানুষকে খুন করেছে, সেটা তার কাছে কি জমা হবে। এবং কোন মানুষকে কি প্রহার করেছে, মেরেছে, সেটা তার কাছে কি জমা হবে। তখন রাসূলুল্লাহ বলছেন এই যে তার ভালো কাছে জমা হবে এবং পাশাপাশি খারাপ কাছে জমা হবে। অবশ্যই কি হবে? ওয়ায়ুতি হাযা বিল হাসানাতি ওয়া হাযা বিল হাসানাতি, অর্থাৎ তার যে ধন সম্পদ, তার যে একটা সব রয়েছে, তার সে ভালো কাজ হাসানাত, অর্থাৎ তার যে সব সত্য হজ, যাকাত, রোজা, পৃথিবীতে অর্থাৎ ইসলামের যত ভালো কাজ সব কিছু করেছে, কিন্তু শুধুমাত্র কি এই যে এরকম খারাপ কাজ করেছে, মিথ্যা কথা বলেছে, বা কারণে কোনো মিথ্যাপদ দিয়েছে, তারপর দেখা যাচ্ছে কোনো মানুষকে মেরেছে, বা কোনো মানুষকে গালি দিয়েছে, কোনো মানুষকে দুধ দিয়েছে, এই গুণাগুলো এসে দাঁড়াবে এবং সেই মানুষগুলো তার কাছে আসবে। তো যেহেতু তাদের এইগুলো মানে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে যে কষ্ট দিয়েছে, যে প্রতিটা এর তো সে পরিশোধ করে যায় পৃথিবীতে, তখন যে পরিশোধ করবে কি হবে? সে পরিশোধ করবে, অর্থাৎ দান করবে। কি দান করবে? হাসনাতিহি হাদা, তার যে নেক আমলগুলো আছে, সেই নেক আমল যাকে সে মেরেছে যতটুকু পরিমাণ, তার কি নেক আমল ততটুকু দিতে হবে। কাউকে মিথ্যাবাদী বলেছে, সে কষ্ট পেয়েছে, সেই কষ্টের প্রতিশোধ প্রতিদান তাই কি এই নেক আমল দিতে হবে। তারপরে কাউকে খুন করেছে, তাকে তার প্রতিদিন নেক আমল দিতে হবে। তারপরে কাউকে মেরেছে, তার প্রতিদিন কি সেই নেক আমল দিতে হবে। অর্থাৎ সেখানে তো আপনি টাকা পয়সা পাবেন না, বা টাকা পয়সা ইনকাম করার কোনো রাস্তাও সেখানে নেই। দুনিয়াতে আপনি ইনকাম বিভিন্নভাবে টাকা পয়সা ইনকাম করে তাকে আপনি ঋণটা পরিশোধ করে দেবেন। কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ দিন, সেখানে টাকা পয়সা থাকবে না আপনার, এবং টাকা পয়সা ইনকাম করার মতো রাস্তাও থাকবে না। তো সেদিন তাহলে পরিশোধটা করতে হবে। পরিশোধ করতে হবে কি? যে আপনার যে নেকি আছে, সেই নেকি দিয়ে মানুষকে কি আপনি যদি বা যে কোনো জিনিস যদি আপনি দিনা থেকে থাকেন, সেই জিনিসটাকে আপনাকে নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার নেকি শেষ, কিন্তু এখনো আপনার অনেক পাওনা যারা আপনার পাশে আছে, যার পাওনা আপনি পরিশোধ করতে পারেন, তাহলে কি হবে? তখন বলছে যেই পাওনাদার আছে আপনার, যে আপনার কাছে পায়, তো তার এখন আপনার দেখি নেই, তা তো দিতে পারছেন, এখন তার যে গোনা, সেই গোনাকে আপনার ঘরে চাপি দেওয়া হবে, তারপরে আপনার পরিশোধ করতেই হবে। কত ভয়াবহ জিনিস! তাহলে এবং তারপরে আল্লাহ বলছেন যে এবং পরিশেষে আপনাকে যেহেতু আপনার নেকি নেই, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, তো পরিশেষে আল্লাহ পরিশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই তো ঋণের কি ভয়াবহতা, বা পৃথিবীতে থাকতে মানুষকে মানুষের হক বেড়ে খাওয়ার, বা মানুষের হকটা যদি না দিয়ে পৃথিবীকে চলে যায়, তার ভয়াবহতা কত দিচ্ছে। যে আমাদের নেকি সব কিছু কি দিতে হবে, কারণ এমন একটা সময় দেখি যে ঋণ একটিমাত্র নেকির জন্য সারা মানুষের কাছে দড়িয়ে বেড়াবেন, এবং জানি থাকবে শুধুমাত্র একটি নেকি হলে আপনি বেঁচে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। তো সেই সময় আপনার নেকি আসবে, অনেক নেকি আসবে, সেই নেকিগুলোই আপনাকে আবার দিয়ে দিতে হচ্ছে। মানে আপনি তো মানুষ চেয়ে বেড়াবেন নেকি, কিন্তু আপনার উল্টোটা আপনাকে নেকিগুলো কি মানুষটা দিয়ে দিতেছে। মানে সেই সময় কতটা কষ্ট আপনার হবে, কতটা ভয়াবহতার ভিতরে আপনি নেমে যেতে হবে, যদি সেই সময় আপনি দেখতে পারতেন, বা তখনই আসলে বুঝতে হবে। এখন যদি আপনি সেটা উপলব্ধি করতে পারছেন, যদি আপনি উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই থাকতেই সেই আফসোস না করতে সেই কাজগুলোকে আমরা
থেকে করে দেবো। অর্থাৎ কোনো মানুষ যদি আমাদের কষ্ট পায় কথায় আঘাতে বা যে কোনো মাধ্যমে যদি কোনো ঋণ দিয়ে থাকে সেটাকে পরিশোধ করার চেষ্টা আমাদের ভিতরে থাকবে, যে সেই ভয়াবহতার কথা আমরা একটু স্মরণ করি, একটু চিন্তা ভাবনা করি। সম্ভবত এই জন্য এই ভয়াবহতার কথা আমরা চিন্তা করে অবশ্যই এটা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর হাদিস থেকে আব্দুল ইবনে বলেন যে ব্যক্তি দিনার অথবা দিরহাম ঋণ রেখে মারা যাবে সে ব্যক্তিকে আমাদের ঋণ নিজের নেগেটিভ পরিশোধ করতে হবে, কারণ সেখানে কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এই ঋণ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তো বড়দের বিশ্বাসী প্রত্যেক মানুষেরই চারটি রূপ থেকে অর্থাৎ চারটি জিনিস থেকে আমাদের বেঁচে থাকা বা শাস্তি দেওয়া উচিত। একটা হচ্ছে মালাকুল মউতের আত্মরূপ, আমাদের যে আত্মা নিয়ে যাবে এটা থেকে কি মানে সতর্ক সাবধানে কখন আমাদের আত্মা নিয়ে যাবে তার আগেই ভালো কাজ করা। তারপরে কি যে হচ্ছে ওয়ারিসের ধন সম্পত্তি, ওয়ারিস যারা আছে তাদের ধন সম্পত্তি লুট করা থেকে আমাদের সাবধান থাকতে হবে, বোকা করে সেও লুট করা থেকে আমাদের সাবধান থাকতে হবে, এবং পরিশোধ না করা ঋণের এই ঋণদাতার নেকির রূপ থেকেও আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। সম্পদ মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এই যে ভয়াবহ ঋণ, এই ঋণটাতে মানে ঋণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বাঁচিয়ে রাখে, এবং এই ঋণ থেকে বেঁচে থাকতে হলে যে করণীয় সেই করণীয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে করিয়ে নেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এই থেকে মুক্ত থাকার মতো সম্পদ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই পরিমাণ সম্পদ দান করেন যেই পরিমাণ সম্পদ থাকতে আসলে কোনো মানুষের কাছে হাত পাততে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম, আমি বলছিলাম যে ঋণটা কি ভালো একটা জিনিস, এবং ঋণটা অনেক সময় আমরা এই ঋণটাকে ঋণ মনে করি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ঋণের ব্যাপারে অনেক কঠোরতা আরোপ করেছেন, এবং ঋণের ব্যাপারে আমাদেরকে কি সতর্ক করেছেন যে তোর যে ঋণ থাকো সেই ঋণটাকে তার আমানতের কাছে, অর্থাৎ যার কাছে ঋণ থাকো তার কাছে কি তার ঋণটা ফিরিয়ে দাও, তোমার কাছে যে গচ্ছিত জিনিসটা আছে তার কাছে কি ফিরিয়ে দাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেইভাবেই বলে গেছেন। এজন্য আমাদেরকে এই ঋণ থেকে মুক্ত থাকতে হবে, এবং এই ঋণ থেকে বিস্তার ছেড়ে যে করবে সেগুলো আমাদের করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সবসময় দোয়া করতে হবে যে ঋণ থেকে মুক্ত থাকার ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঋণ থেকে মুক্ত করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا اغفر لنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اكفنا بحلالك عن حرامك وأجرنا بفضلك عمن سعاك. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل ودلع الدين وغلبة الرجال. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.